প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখতেছেন, আজকের ভিডিওটা খুবই জরুরি। তাই সকলের কাছে অনুরোধ, একটু টানবেন না। আজকের ভিডিওটা আপনি পুরো দেখুন। শাইখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহেরী নতুন করে আবার দ্বন্দ্ব লেগেছে। 2 মিনিটের আলটিমেটাম দিয়েছে এবার গিয়াসউদ্দিন তাহেরী শাইখ আহমদুল্লাহকে। চলুন আমরা আগে ভিডিও ক্লিপটি দেখি। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। আসলে গিয়াসউদ্দিন তাহেরী পাগল হয়ে গেছে, ওর মাথা সমস্যা আছে। তোমার মতো একটা ডিজে পার্টির সাথে, একটা ডিজে যার নিজের নাই ঠিক, একটা বাউলের সাথে শাইখ আহমদুল্লাহ 2 মিনিট টিকবে না? এটা জাতিকে বিশ্বাস করতে হবে। আসলে জাতি জানে তুমি কত নাম্বার একটা তার সেনা। তাহিরী এত সোজা মানুষ না, তাহিরী এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলকে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরী ইস তাহিরী। তুমি তাহেরী কতটুকু শিক্ষিত আর কতটুকু জ্ঞানী এটা গোটা জাতির সামনে পরিষ্কার। তোমার শিক্ষা পূজা মণ্ডপে, তোমার শিক্ষা, তোমার এলেম কনসার্টে, তোমার শিক্ষা, তোমার এলেম, তোমার কোরআন হাদিসের জ্ঞান বিভিন্ন গানে। তার মানে তোমার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিনোদন নেয়, আর সেই বিনোদনগুলো নেয় পূজা মণ্ডপে, তারপরে কনসার্টে, বিভিন্ন গান বাজনা, বিয়ের আসরে। এরপরও কি আপনার লজ্জা হয় না? আবার নিজেকে জ্ঞানী ভাবতেছেন। আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরী বাউল বক্তা বলে, তার সাথে তাহিরীর সাথে আহমদুল্লাহ কি কথা বলবে, হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ করছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। শাইখ আহমদুল্লাহ একজন মধ্যমপন্থী আলেম, একজন সম্মানিত আলেম। তিনি উম্মার জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে। আপনার মতো ডিজে পার্টি, আপনার মতো ওয়াজ মাহফিলে দুষ্টামি শয়তানি বিনোদন দেওয়ার জন্য তিনি কাজ করেন না। তাই আপনার এই সমস্ত ফালতু কাজে তিনি আসবেন, এটা আপনি ভাবলেন কি করে? তিনি কি আপনার মতো আলেম? তিনি নিঃসন্দেহ শিক্ষিত, বিনা সন্দেহ শিক্ষিত, আর গোটা জাতির সামনে তা পরিষ্কার। তার ইলম কত উঁচু সেটা তো অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি তার বয়ানগুলো দেখে শুনতে পাচ্ছেন না। আসলে শুনবেন কেমনে? কারণ আপনি তো চূড়ান্ত গোমরাহি পথে আছেন। আপনাকে সঠিকটা বললে আপনি বলতেন উল্টা। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো। কতটা উগ্র আর কতটা সমস্যা আপনার ভিতরে, আপনার এই বয়ান তার স্পষ্ট প্রমাণ। ইসলামের মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, একটা ইখতিলাফকে কেন্দ্র করে আপনি কোর্ট কাছারি যাওয়ার জন্য তাকে হুঙ্কার দিচ্ছেন এবং প্রশাসনকে সাথে রেখে তাদের সামনে বসার হুঙ্কার দিচ্ছেন। এটাই প্রমাণ করে আপনার উগ্রতা আপনাকে কতটা গোমরাহিতে নিয়ে গেছে। আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আপনি যে চূড়ান্ত গোমরাহি পথে আছেন এটা আপনাকে বোঝানোর মতো ক্ষমতা কারণেই আমি তো মনে করি স্বয়ং জিবরাইল এসো যদি আপনাকে বুঝা, আপনি তারপরে বুঝবেন না। সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি, সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। আস্তে আস্তে বেঈমান না, বরং যদি বেঈমানের তালিকা খোঁজেন, এটাকে যদি সার্চ দিয়ে বের করতে চান, তদন্ত করতে চান, তাহলে বেঈমানে আপনারাই পড়বেন। কারণ আপনাদের ইমানে অনেক সমস্যা আছে, মারাত্মক সমস্যা আছে। আচ্ছা, আপনি মাদার পূজা করেন না? আপনি অসংখ্য মাদার পূজা করেন, বিভিন্ন মাদারে গিয়ে আপনি বাবার কাছে চেয়েছেন, আপনি আল্লাহর দান রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া খালি হইয়া, এমন গজল এমন আকিদা কি আপনি লালন করেন না? হ্যাঁ, মাজার যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা হক্কানি পীর, তাদের মাজার, তাদের কবর জিয়ারত করা যেতে পারে। কিন্তু আপনারা কি করেন? সেটা জিয়ারত না। আপনারা মনে করেন আপনার জীবনের যত ভালো খারাপ যত কিছুই আছে সব কিছু বাবার মাধ্যমে আল্লাহর কাছে যাবে। এই কারণে পীর বুজুর্গ এবং ওই মাজারগুলিকে আপনারা প্রধান আকিদা, আপনাদের আকিদা, প্রধান আকিদা হলো এদের কাছে চাইতে হবে, এদের মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে। আপনারা কি মাজার পূজা করেন না? নিঃসন্দেহ করেন। এমন ভিডিওর অভাব নাই সোশ্যাল মিডিয়ায়, আপনার এমন অসংখ্য ভিডিও আছে, আপনার এরকম ভণ্ডামির ভিডিওর শেষ নাই। আবার আপনি বলেন আপনি কি মাজার পূজা করেন? নিঃসন্দেহে আপনি মাজার পূজা করেন।
দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো, আমার আগের জিকির এবং আমি কি লেগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইনটা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যাইয়া, দলিলে হারতে যাইয়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে। আসলে হাসবো নাকি কাঁদবো আমি নিজেই বুঝতেছি না। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন তাহিরের এই কথাটা শুনে আমি কি হাসবো, আপনারা কি হাসবেন না কাঁদবেন, আপনারা নিজেরাই ঠিক করেন। আচ্ছা, আহমদুল্লাহ সাহেব কখন দলিলে হেরে গেল? উনি কি আপনার সাথে বসছে? উনি দলিলে হারবে কেন? উনি তো কোরআন সুন্নাহর প্রকৃত দলিল দিয়ে কথা বলেছেন। আল্লাহ নবী 40 বছর নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তার উপর কোরআন নাজিল হয়েছে, তো তিনি দলিলে হারলেন কিভাবে? এরপর ব্যক্তি আক্রমণের কথা বললেন। ব্যক্তি আক্রমণের কিছুই নেই। আপনি আপনার স্ত্রীকে ফোন দিয়ে কি বলেন নাই, পাবলিককে বলেন নাই কেমন দিলাম? এরপর আপনি কি বলেন না ডেলে দিই, আমি এখন চা খাই না কফি খাই? এরকম অসংখ্য দুষ্টামি, অসংখ্য কমেডি, আপনি বিনোদন, আপনি কি ওয়াজ মাহফিল করেন নাই? তো এগুলি আপনার ব্যক্তি আক্রমণ কিভাবে হলো? আপনার অসংখ্য ক্লিপ টিকটক, ফেসবুক, ইউটিউবে ছিটিয়ে ছড়িয়ে আছে, আর আপনি বলতেছেন ব্যক্তি আক্রমণ না। বরং আপনি যে কতটা জোকার আলেম, কতটা আপনি কি বলবো হারুন কেসিঞ্জের মার্কা, দিলদার মার্কা আলেম, এটা আপনি নিজেও বুঝতেছেন না। আর আপনার মতো লোক যাচ্ছে শাইখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করতে, আবার বলতেছে সে দলিলে হেরে গেছে। প্রিয় দর্শক, আসলে গিয়াসউদ্দিন তাহিরি এই লোকটা যতই সে এখন শাইখ আহমদুল্লাহকে গালাগালি করো, কারণ হুঙ্কার জুঙ্কার ব্যাগ, এই সুন্নি জামাতের লোকগুলিকে বোঝানোর মতো ক্ষমতা কারণেই এরা আমাদেরকে ওয়াবি বলে, অথচ তারা সুন্নি দাবি করে। সুন্নি ল্যাশ মাত্র তাদের ভিতরে নাই। সর্বশেষ শুধু একটা কথাই বলবো, এখন সে রাসুল আগেও নবী ছিল, 40 বছর আগেও নবী ছিল, এই দাবি নিয়ে সে রাসুলের প্রতি ভালোবাসা দেখায়। কিন্তু যখন রাসুলকে কেউ গালি দেয়, রাসুলকে কেউ ব্যঙ্গ করে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন এই গিয়াসউদ্দিন তাহিরি এবং তার পীর, তার মাজার ফন্তিরা তখন নীরব, তখন তাদের গায়ে লাগে না। এটা ভালোবাসা? এই নর্মাল, এটা কি ভালোবাসা? এই ভণ্ডামি ভালোবাসা, সুবিধাবাদী ভালোবাসার নাম ইসলাম নয়। দর্শক, পরিশেষে বলবো, গিয়াসউদ্দিন তাহিরি শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে এভাবে লেগেছে, এটা হলো তার উগ্রতা, তার পাগলামি ছাড়া আর কিছুই নয়। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করলাম। সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।